হাই রে প্রবাস জীবন। সৌদি আরব প্রবাসী আমি। সকাল 5:30টায় এসেছি ডিউটিতে। কিছুই করার নেই, এটাই জীবন, এটাই বাস্তবতা। জীবনের টাকাই আপন। দেখুন, এটা হচ্ছে হাইওয়ে সড়ক, মানে পুরোপুরি হাইওয়ে না, সামনে হাইওয়ে আছে। এটা হাইওয়ে সংযোগ সড়ক। এখন সকালবেলা বাজে 6টা, 6:30টার কাছাকাছি। গাড়ি ঘোড়া তাই কম, আর আধা ঘন্টা পরে রাস্তায় প্রচুর গাড়ি হবে। আর এই হচ্ছে আমার দোকান। এমনিতেই সারাদিন কাস্টমার থাকে, তার মাঝে সকালে 6টা থেকে 7টা, 7:30, 8টা পর্যন্ত একটু কাস্টমারের চাপ কম, রিল্যাক্সে থাকা যায়। এই যে আমি গেছি ওয়াশরুমে, ফ্রেশ হয়ে আসলাম, গ্লাস বন্ধ করে গিয়েছিলাম। ঠিক আছে, এই হচ্ছে ভোরবেলা। আজকে থেকে আবার ডিউটি করতে হবে একা। আগে করতাম 3জন, 2জন, 6টা to 6টা। আমি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, আমার সাথে জন সন্ধ্যা 6টা থেকে রাত 6টা, ভোর 6টা। আর মাঝখান দিয়ে আরেকজন দুপুর 1টায় আসতো, রাত 1টায় যেত। ঠিক আছে, কিন্তু আমাদের মালিক কালকে তাকে বলে দিয়েছে যে চলে যেতে, 2জন করে কাজ করতে হবে। কিছুই করার নেই, এখন কিছু করার নেই, এটাই প্রবাস। এখন ওই লোকও আসছে নতুন, হয়তো 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ এখনো পুরোপুরি হয়নি। ঠিক আছে, তার ইকামা আছে প্রায় 13 মাসের, তাকে না করে দিয়েছে। আমাদের ইকামা নেই, তার ইকামা আছে, সে হয়তোবা, আমাদের ইকামা নেই। আমাদেরকে না করে দিলে তো মানে কোথায় যাব সেটা আল্লাহ ভালো ছাড়া আর কেউ জানে না। তো দেখি ইনশাল্লাহ কি হয় সামনে। আমার বড় ভাইও ছিল এই কফি শপে, উনি ছিল আবা, কিন্তু উনি চলে গেছে একবারে। ঠিক আছে, নিজেকেও এতিম এতিম লাগতেছে সৌদি আরবে। এটাই বাস্তবতা। প্রবাস মানে একলা জীবন, এই দেখুন। আর একলা ডিউটি করতে হবে আজ থেকে। একলা ডিউটি মানে অনেক কষ্ট, কিছুই করার নেই। দোকান মালিক নাকি বলছে দোকান বন্ধ করে ওয়াশরুমে যাও, সমস্যা নেই, দোকান বন্ধ করে নামাজে যাও। দোকান বন্ধ করে খাওয়ার কথা বলে নাই, কিন্তু খাওয়ার সময় তো দোকান বন্ধ করে খেতে হবে, তাই না? তো এটাই আর কি বলবো। এখন আমাদের মুদির মানে আমাদের ম্যানেজার, সে নাকি আসবে মাঝে মাঝে, এসে আমার সাথে হেল্প করবে দোকানে। তো সে ম্যানেজার মানুষ, সে এই দিন আসলে 2 দিন আসবে না, 1 ঘন্টা করে চলে যাবে। সব কষ্ট তো আমার একাই করতে হবে, কিছু করার নেই এখন। তো যেহেতু ইকামা নেই, এখনো কাফেলা করেনি, তো চুপচাপ আছি আর কি, কিছু করার নেই। ওরা যেভাবে চালায় এইভাবে চলতে হবে আমাদের। ঠিক আছে, ইনশাল্লাহ ইকামা হোক, তারপরে মানে কথা বলার শক্তি ভিতর থেকে পাবো। ঠিক আছে, কারণ সৌদি আরবের মানুষ যতটুকু ভালো ভাবছিলাম বাংলাদেশের থেকে, ততটুকু ভালো না। এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালবেলা দোকানে এসেই আবার ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে থেকে আসার সময় একটু ভিডিও করলাম, আপনাদের দেখালাম। এখন দোকানে যাবতীয় টুকটাক কাজ আছে, সেগুলো আমার একাই করতে হবে, যেহেতু আমি একাই ডিউটি করি এখন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, আমি বড় ধরনের ইউটিউবারও না, আর আমি কথা তো ভালো বলতে পারি না, গুছিয়ে বলতে পারি না। ঠিক আছে,
তো ভালো লাগা থেকে আমি রিলস ভিডিও পোস্ট করি না, অনেক দিন পর ভিডিও করলাম, এটা পোস্ট করব, জানি না আপনারা কেমন সাপোর্ট আমাকে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।